এই তো সবকিছু রেডি, এখন শুধু কাস্টমার আসার পালা। আর অল্প কিছু সময় আছে, এরপরে কাস্টমার আসতে শুরু করবে। দিদি আমাকে একটা পিৎজা দে। হ্যাঁ দিদি, এই যে আপনার পিৎজা, এই যে নেন। আচ্ছা দিদি, এই যে আপনার টাকাটা নেন। আজকের বউনিটা হয়ে গেছে। দিদির দোকানে তো অনেক কাস্টমার আসলো, আমার তো একটা কাস্টমারও আসলো না। যাক, আজকে তো আমার দোকানে অনেক বেচা কিনা হয়েছে। আরে ওই দিদি তো অনেক দামি খাবার বিক্রি করে, তাই সবাই কিনতে আসে। কিন্তু আমি সামান্য চকলেট বিক্রি করে কিভাবে আমার মায়ের চিকিৎসা করাবো? আরে আমাকে কিছু একটা করতে হবে, ওর মায়ের চিকিৎসাটাও তো করাতে হবে। এরপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর তোমার সুন্দর নামটি কমেন্ট বক্সে লিখে যাবে। আরে আমি যদি আমার পিৎজাগুলোতে একটু বেশি করে ঝাল দিয়ে বিক্রি করি, তাহলে নিশ্চয়ই ঝাল লাগার কারণে সবাই চকলেট কিনে খাবে। এই তো ঝাল দিয়ে দিলাম, এইবার একজন কাস্টমার আসলেই দেখা যাবে কি হয়। ও বাবা, দিদি ভাই আপনি এটা কি করলেন? এটা তো অনেক ঝাল লাগতেছে। আরে দাদা, এটা তো ঝাল পিৎজা, আপনি যখন খেয়ে ফেলেছেন এখন পাশের দোকান থেকে চকলেট কিনে খান। তাহলে হয়তো আর আপনার মুখ জ্বলবে না। দিদি ভাই তাড়াতাড়ি করে 100 টাকা রেখে আমাকে চকলেট দেন। ঠিক আছে দাদা ভাই, এই যে চকলেট নেন। যাক, আমার প্ল্যানটা তাহলে কাজ করেছে, ওর চকলেটগুলো সব বিক্রি হয়েছে।